গুড মর্নিং তোমাদের সবাইকে। গুড মর্নিং একটু তাড়াহুড়ো করেই বলছি, তার কারণ আজকে প্রথমবার তোমরা দেখতে চলেছ মার ছেলে। ঐতিহাসিক দিন আজকে। মার ছেলেতে মিলে বেরোচ্ছে। আজকে আমি থাকছি বাড়িতে, মার ছেলেতে মিলে বেরোচ্ছে। তার কারণ যে জায়গাটা আজকে যাবে ঠিক করেছে সেইখানে আমার সাথে গিয়ে বেবর পোষাবে না, সেই জায়গাটার জন্য তোমাকেই যেতে হবে। আর কি যেন যে আজ আমার ক্লাস নেই, গানের ক্লাসটাও নেই, ওইটাই বড় কথা। সেই জন্য বললাম চলো আজই নিয়ে যাচ্ছি। অনেক দিন হয়ে গেল বেবর ছুটি, বেচারা কোথাও বেরোয় না। আর ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি। আর যে জায়গাটায় যাবে, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 12টা। বেবো অলরেডি এক্সাইটেড হয়ে স্নান টান করছে, স্নানে ঢুকে গেছে। আমি কি পরে বেরোবো মা, আমি কি পরে কি আর পরবে, টি শার্ট জিন্স পরবে, আর কি পরবে? তুমি তোমারটা বের করেছো, কি পরবে? এখনো ঠিক করিনি, ওই যা হোক পরে রেডি হয়ে তারপর আবার কথা বলছি। যাও ঘুরে এসো, বেবো মজা পাবে। প্রতিবারই তো আমার সাথেই বেরোয়। সেইটাও কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে পার্টিকুলারলি যে জায়গায় যাচ্ছে সেই জায়গাটা মা গেলে ওর একটু সুবিধা হয়। আগেই বললো মা কি কি দেবে আমার, আলাম কিচ্ছু দেবো না। ওমা, আর একজনের মুখ শুকিয়ে গেছে যে মা কেন এসব বের করছে, তার মানে মা কোথাও বেরোবে। মামা আমি আছি তো। বাবা থাকলেই বা মা কোথাও বেরোতে পারবে না। আয় দেখছো, আমি আছি তো, আমি থাকবো তো তোমার কাছে। মাকে থাকতে হবে, মা কোথাও যেতে পারবে না, তাই না? তাই তো, এই যে আমি থাকবো তো তোমার কাছে। দেখছো কেন বেরোই না, দেখছো? এই যে মা কোথাও বেরোবে না, মাকে ওর কাছেই থাকতে হবে। চলো আমরা 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 খেলা করব। এবার রেগে যাবে, রেগে গিয়ে পুতুলগুলোকে মুখে নিয়ে এসে তাকে এরম এরম ঘোরাতে ঘোরাতে ফেলে দেবে। আমি চলে আসবো, একটু দোকানে যাব, এবিসিডি কিনতে যাব। সাবাস, কি মাঞ্জা দিয়েছে। ছেলের সঙ্গে বেরোচ্ছি বললে হবে না, ছেলের এখানটা ঠিক করে দিক চুলটা। ও হ্যাঁ ঠিক আছে, একটুখানি চুলে চুলে হাত দিলে এখন আবার রেগে যায়। যাই হোক, মনে তো হচ্ছে ভালোই লাগছে। ওমা, তো ভাল লাগবে না? আজকে মামার সাথে কি ব্যাপার, ফুল ডে আউটিং। ফুল ডে আউটিং। যাও ঘুরে এসো, এনজয় করো, লাঞ্চ বাইরে। যে যে চালাকি করতে ওর সাথে যাচ্ছ সেরকম কিছুই হবে না, আমি বলেই দিলাম। কি আমার মেয়ে ল্যাজ নেড়ে যাচ্ছে যে মা আমি এক্ষুনি চলে আসবো, মা দোকানে যাচ্ছি, বাবা রয়েছে, আমি এক্ষুনি চলে আসবো। আমি রয়েছি না? বাবা রয়েছে তো, এক্ষুনি চলে আসবো। কেমন তোমার জন্য মামা নিয়ে আসবো। কি ওকে মামা, ওকে মামা, ও বাবা ও বাবা ও বাবা। চলো টাটা, বাই বাই। আমরা আমরা পৌঁছে গেছি, ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন্সের পাশেই সাপনা। আগে না, আগে সাপনাতে ঢুকবো, সাপনাতে ঢুকে তারপরে একবার ট্রেন্সে দেখবো। কতটা শোনা যাচ্ছে জানি না, ভীষণ আওয়াজ, ভীষণ। সাপনাতে এসছি, প্রচুর কালেকশন, অনেক কিছু, সেগুলো বেবো দেখাবে। আমি আর মাম্মা মানে কি বলবো, দুজনে একা বেরোলাম কত বছর পর মাম্মা। মনে নেই, হ্যাঁ না স্কুলে তুলে নিয়ে গেছি, পরীক্ষার সময় নিয়ে গেছি, আউটিং আউটিং। হ্যাঁ এবার একটু দেখাই কি কি আছে, প্রচুর কালেকশন। দেখাই। একবার ওভারঅল একটু দেখিয়ে দেবো। হ্যাঁ দেবো আগে এসব দেখলেই নিতে চাই, এখন আর কিছু বলছে না। শুধু তো ঢুকেছি, এটা কি দেবো, কি কাপ? জানো নি মা, দেখতে হবে। এখানে বহুত
ভর্তি স্টেশনারির আইটেম। আর্টিফিশিয়াল, ও মা, বলছি এগুলো ক্যানভাস না? হ্যাঁ আর্টিফিশিয়াল প্লান্টসও আছে, হ্যাঁ। খুব সুন্দর। এই আমাদের মেলাতেও পাওয়া যায় সব, হুম হুম হুম। মানে কলকাতার মেলাতে সাপনাতে কালেকশন আছে অনেক কিছু। কোনটা সত্যি, ছেড়ে হ্যাঁ। কোনটা দেখবো, সুন্দর না গণেশ ঠাকুরের ছবিগুলো? ভীষণ সুন্দর। এখান থেকে আমাদের নেওয়াও হয়েছিল, যেটাতে ওই মন্ত্রটাও লেখা ছিল, হ্যাঁ। দুটোই কলকাতায় রয়ে গেছে। আর এইখানে মানে আর্টিস্টদের জন্য এটা হচ্ছে আইডিয়াল সেকশন। এখানে কত ধরনের ওয়াল ক্লক আছে দেখো, কি নেই স্টোরটাতে, A to Z সব আছে এখানে। এগুলোকে দেখো, ওয়াল হ্যাঙ্গার, মানে ঠাকুরেরই, খুব সুন্দর। বাবা এটা ধর, আমি এটা একটু নিই একটা। ও তুমি নিচ্ছ? আমাদেরটা শুকিয়ে গেছে না, হুম। না, এইটা আমার তো এটা বেশি ভালো লাগছিল। এরকম এইটাও একটু দেখে নেওয়া ভালো নাকি? এইটা না, এটা না না, এইটা এইটা যেটা ধরে আছে। বাদিকেরটা? হুম, ভীষণ লিফি এটা অন্যগুলোর থেকে, তাই না? হুম। বেবো এখন এটা সেটা ঘুরে ঘাড়ে দেখছে। সমস্ত রকমের মেজারমেন্ট করা যায় এটা দিয়ে। প্রয়োজন হলে নেবে। প্রচুর জিনিস, প্রচুর। এটা তো নিচটা, এখনো ওপরটায় যায়নি, এবারে ওপরে যাব। ওপরে বই, বুকসের কালেকশন, এগুলো সমস্ত পেন্ট, মানে পেন্টিংয়ের। উইন্ড চাইমটা টুং 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 করে বেজে যাচ্ছে। এগুলো হ্যাঙ্গিং। বাবা এই যে দেখো, এগুলো সুন্দর না? হ্যাঁ, উইনচাইম এগুলো। একটাই গাছ নিলাম, হুম। এখনো নেওয়া হয়নি, আরো নেব। দাঁড়াও, এই সেকশনটাতে আমি গণেশ ঠাকুর সাপনাতে এটা বরাবর গণেশ ঠাকুর ভীষণ ভীষণ নিতামও সুন্দর। হ্যাঁ, সেরকম। আমাদের আছেও কিন্তু শোকেসে সব রাখা, সত্যিই সুন্দর। হুম, এই যে গোবিন্দা আছে, কৃষ্ণা, অনেক কিছু। হ্যাঁ, কিন্তু সাপনার গণেশ ঠাকুরের কালেকশনগুলো আমার বরাবর পছন্দের। হুম, চলো যাই। এইবারে এর পরের ফ্লোরটাই যাচ্ছে, উপরের সেকশন। হ্যাঁ, তার আগে একটা ব্যাক সেকশনও আছে, সেটাও দেখব। সে এখন তার খেলা টেলা, ব্যাট, ব্যাট, এটা কাশ্মীরগুলো। সে তার ব্যাট বল সেখানে সেকশনে চলে গেছে। প্রচুর জিনিস খেলার, ওপরে বাস্কেটবলের। হ্যাঁ হ্যাঁ, বাবা সে এখনই ব্যাটসম্যান হয়ে গেছে। বই সেকশনে যাই আগে। এনে দেখ আগে, মানে শুধু দেখবি। ব্যাটগুলো তো ভালো, এগুলো তবে খুব পাতলা, এই হালকা। মানে এগুলো কি হয়, এগুলো শুধুমাত্র এখানে প্রচুর খেলারে হ্যাঁ। গিফট আইটেম, এগুলো প্রচুর। boxing gloves, মামা। ও বাবা না, পাগল। তারপরে আমাকে মেরে মেরে একেবারে প্র্যাকটিস করবে। এমনি এই যে বেবকে এরকমও কিনে দিয়েছিলাম ছোটবেলা, টিটি। বাবু মনে আছে এটা মামা? তুই আর বাবা টিটি খেলতিস? ও বাবা, হ্যাঁ। আর সেই বল সুইটুর কোথায় না চেল্লানো। কোথায় চলে যাওয়া। সপ্তাহে আজ আসছি, কত বছর ধরে। এ দেখো, প্রচুর জিনিস। হ্যাঁ, এ দেখো লেদার বল। মানে যত দূর চোখ যায় তত সত্যি, দূর। হ্যাঁ। লেদার বল নেবে, তারপরে সুইটু না শুরু না না, করবে। না এগুলো ক্রিকেটে লেদার বল। এগুলো কি? এগুলো ডিউস বল, এগুলো নর্মাল যে ব্যাটগুলো দেখালাম, এইগুলো ওগুলো টেনিস বল।
চলো আমার বইয়ের সেকশনে যাই। ডার্টও আছে, না আমার ডার্ট ভাল লাগে না। এগুলো সব পাউচ। হুম বাবু হুম স্কুল এক্সামের জন্য ট্রান্সপারেন্ট পাউচগুলো কিন্তু একদম এইটা appropriate। যেটা হাতে নিয়েছে। হ্যাঁ এইটাও হুম নেবো বেটা, একটা না, কোনটা নেবে বলো? আমার এইটা বেশি মানে ক্লিন লাগছে, বেশি সুন্দর দেখতে। এইটা কিন্তু এইটা যদি এইটাতে ভেঙে যদি যায়, বা সেকশন আছে না ভেতরে। এইটা নষ্ট হয়ে যায়, এটা হ্যাঁ নিও ও না। হ্যাঁ, তাহলে ওটা না, তাহলে এইটা জিপ সিস্টেম বেশি ভালো। হুম। দেখি আর একটুখানি অন্য ডিজাইনের দেখি, তারপরে চুজ। হুম এখানে সমস্ত ডায়েরি, নোটপ্যাড। নোটপ্যাড, এই যে কত ধরনের, কোনটা ছেড়ে জানি না, আমার এগুলো ভীষণ ভালো লাগে। এই যে এই জিনিসগুলো নেবে ছোট ডায়েরি টাইপের একটা নি। না? তুমি নেবে? না, আমি বলছি কি ওই স্টিকি নোটগুলো নেই? অন্য সেকশনে থাকবে, দেখি ওদিকটা। এবারে আমরা লাস্ট ফ্লোরে যাচ্ছি। লাস্ট ফ্লোরটা হচ্ছে বুকসের, এন্টায়ারলি বুকসের সেকশন। হ্যাঁ এটা বেবো দেখাবে ভালো করে। হ্যাঁ স্বপ্না মানেই বই, বলো মামা। ভর্তি। আলাদা আলাদা সেকশনই করা, মানে আর্কিটেকচার, হেন কোনো বই নেই যেটা এখানে পাওয়া যায় না। আচ্ছা, জেরোনিমো স্টিলটন। এগুলো ইয়াং অ্যাডাল্টসদের বই, ইয়াং ক্লাসিক্স, ইয়াং, হ্যাঁ ওগুলো অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্টস। বেবো এগুলো সব ছিল, হ্যাঁ মানে এখনো আছে, এখনো আছে। সব পড়া হয়ে গেছে। ভিন্ডিকেট, ডায়েরি অফ ভিন্ডিকেট, এগুলো সবই বেবোর, সব। এখন কি বই নেয় দেখছি, জেরোনিমো স্টিলটন না, একটু অন্যরকম। আমি মামাকে বলছিলাম একটু থ্রিলার কাইন্ড অফ বই নেবো, মানে হরর সাসপেন্স ওরম টাইপের। তাই নেবে, ওই অন্যদিকে মনে হয়। চলো তাহলে তাই দেখি। সমস্ত ফ্রিডম ফাইটার, এই দেখো, রামকৃষ্ণ পরমহংস, ব্যাসা, হনুমান, এদিকে এটা হচ্ছে মাইথোলজি সেকশন। সুভাষচন্দ্র বোস, ফ্রিডম ফাইটার, এটা হচ্ছে ফেমাস পার্সোনালিটি সমস্ত, চার্লি চ্যাপলিন, এব্রাহাম লিঙ্কন। তারপর নিচে আচ্ছা এটা হচ্ছে আইনস্টাইন, সমস্ত রেভলিউশনারি যারা ছিলেন রেনেসান্সের সময়কার। সব ধরনের বই পাওয়া যায়। হ্যাঁ ব্রুসলিও আছে। তারপর সেটা আচ্ছা হ্যারি হোডিনি। বেবোর মনের মতন বই পেয়ে গেছে, ফেলুদা। বই এটা হচ্ছে ভলিউম 1। আমি নিয়েছি এটা আমার জন্যে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে, গান গাইতে ভীষণ ভালোবাসি। বেবো, আমি বলছি বাবু কালেকশন অফ ফেলুদা, সত্যজিৎ রে নে। হ্যাঁ ও আচ্ছা আমার এটা হচ্ছে দার্জিলিং জমজমাট আছে, বাদশাহী আংটি আছে, কৈলাসে কেলেঙ্কারি, এটা আমার জানা নেই, গ্যাংটকে গন্ডগোল, সোনার কেল্লা, হ্যাঁ কৈলাসে কেলেঙ্কারি, আবার রয়্যাল বেঙ্গল রহস্য, বোম্বাইয়ে বোম্বেটে, অনেক কিছু এই যে আছে। দেখো এখানে অনেক ভর্তি সত্যজিৎ রায় ভর্তি আছে। হচ্ছে কি ফেলুদার পার্ট 2টা নেই। হ্যাঁ কারণ পার্ট মানে এটা কি আছে দেখা। হচ্ছে আমি দেখছিলাম বঙ্কু বাবুর বন্ধু, অনেক কিছু আছে, 49 খানা স্টোরিজ। আমি বলছি কি এইটা দেখ, এটা দেখ সত্যজিৎ রায়ের পার্ট 2টা দেখ। পার্ট 2টা দেখছি। ওটা দে আমায়, ওটা দে আমায়। এটা এইখানেও প্রচুর বই, এগুলো সব বেস্ট সেলার। একটা জিনিস একটু নোটিস করলাম, মানে যতই বিভিন্ন রকমের অথারদের যত বই দেখি না কেন, শেষমেশ আমরা কি নিয়েছি দেখাবো। হ্যাঁ এই তো আমি এটা পড়বো, স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগোর আর অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা ভলিউম 2। হ্যাঁ ভলিউম 1 বেবর পড়া। হ্যাঁ ভলিউম 1 আমার পড়া। এক ভর্তি জিনিস নিয়েছি। হ্যাপি, আর ইউ হ্যাপি? ভেরি মাচ। তোমাদের যাদের যাদের দুঃখ ছিল শর্মিষ্ঠাকে দেখে, যে শর্মিষ্ঠা কোথাও বেরোনোর সুযোগ পায় না, আজকে কিন্তু বেবোকে নিয়ে বেরিয়ে সেই জায়গাটা পূরণ করে দিল। আমি জোর করে পাঠিয়েছি, ও সকালবেলা বলছিল আমাকেই বেরোনোর কথা, কিন্তু আমি বলেছি না, আজকে যখন তোমার পড়ানোর নেই, গানের ক্লাসও নেই, সেই জন্যে তুমি যাও, ওকে নিয়ে বেরো। আর এমন একটা জায়গা সেটা আমার সঙ্গে বেবোর গিয়ে পোষাবে না, কারণ সেই আবদারগুলো পার্টিকুলারলি শর্মিষ্ঠার সাথেই ও করতে পারে। তো যাই হোক, গেছে হচ্ছে স্বপ্না বুক হাউস, স্বপ্না বুক স্টোরে, কোরমাংলাতে।
আগে ওদের আউটলেটটা ছিল ব্রিগেড রোডের কাছে, রেসিডেন্সি রোডে, কিন্তু জানি না কোন কারণে বন্ধ করে দিয়েছে আউটলেটটা। বিশাল বড় বইয়ের দোকান, যারা ব্যাঙ্গালোরে থাকে তারা তো জানবেই, মানে তো যাই হোক সেইখানেই গেছে, আমায় ফোন করেছিল, বেশ কয়েকটা বইও কিনেছে। এক সময় বেশ উঁচু ক্লাস অবধি বেবোর বই খাতা স্টেশনারি সব কিছুই আগে স্বপ্না থেকে আসতো, যেহেতু ব্রিগেড রোডে বাড়ির কাছাকাছির মধ্যে পড়তো, কিন্তু এখন যেহেতু ওইখান থেকে দোকানটা শিফট করে গেছে বা দোকানটা তুলে দিয়েছে বলবো, সেই জন্যে এখন আর অতটাও যাতায়াত নেই স্বপ্নাতে। এইটা যেটা কোরমাংলাতে সেটা হচ্ছে বেবোদের স্কুলের কাছেই, তো আমি বলেছি যাও গিয়ে কেনাকাটি করো, যা যা বই ইচ্ছা হয় কেনো গিয়ে, প্লাস বাইরে খেয়ে আসবে, আমার জন্য এ করতে হবে না, চিন্তা করতে হবে না। তো শর্মিষ্ঠা এই শর্মিষ্ঠা ডিম আর ভাত বানিয়ে দিয়ে গেছে আমার জন্যে, আমিও তাই খাবো। সুইটুরও ডিম সেদ্ধ রয়েছে, সুইটুকে খেতে দিয়ে দেবো। এই যা আমি বলেছি, যাও এনজয় করো, বাইরে খাও, একেবারে সময় নিয়ে ঘুরে খেয়ে আনন্দ করে তারপর ফেরো, কোনো তাড়া নেই, নিজের টাইম নিয়ে ফেরো। আমি স্নান করে বেরোলাম, এবার ঠাকুরকে দিয়ে দেবো, ঠাকুরকে দিয়ে সুইটুকে খেতে দিয়ে তারপর আমিও খেয়ে নেবো। আনন্দে উঠছি এখন, আগে একটু পেট পুজো করে নিই, এবার মামাকে নিয়ে আনন্দে মানে ছোলে ভাটুরে খাবো, বাদ বাকি খাবার নিয়ে যাবো বাড়ি। আনন্দে অর্ডার দিয়ে দিয়েছি, বসে পড়েছি। বেবো একটা পনির রাইস খাচ্ছে, আমি ডাল মাখনি রাইস খাচ্ছি। কারণ এখন কটা বেজে গেছে ওটা, 4:05। সৌরভ ওখানে বাড়িতে খাবার আছে, সৌরভ খেয়ে নেবে, আর বাদ বাকি আমরা তো নিয়ে যাবোই। আমার আর বেবোর খাবার এসে গেছে। এটা বেবোর পনির রাইস, এটা আমার ডাল মাখনি রাইস। বেবো হাত ধুতে গেছে, এলে খেতে বসবো। এখন আনন্দ থেকে বেরিয়ে যাচ্ছি, লাঞ্চও কমপ্লিট, মিষ্টিও নিয়ে নিয়েছি, সৌরভের খাওয়ারও নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে আবার কথা বলছি। ঘুমিয়ে পড়েছিলাম মানে ওরা ঘুরে এসে আমরা টায়ার্ড, আমরা ঘুমিয়ে পড়েছি, ওদের দেখে আমি ঘুমিয়ে পড়েছি। রাত্রির বেলা সুইটুর একটা খাওয়ার টাইম রয়েছে, সেই টাইমটায় ও ভাগ্যিস ডাকা শুরু করেছিল, ওই জন্য ঘুমটা ভেঙেছে। ও ডাকে, বাবাকে সবার আগে ডাকে, ওই জন্য ঘুমটা ভেঙেছে। যদি না ডাকতো তাহলে বোধহয় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতাম একেবারে। এমনি রোদ্রে ঘুরেছি তো আমি আর বেবো, এমনি টায়ার্ড ছিলাম। বেবো আমাকে আসার সময় বলছিল মা বাড়ি গিয়ে একটুখানি ঘুমাবো, আর কারণ আজকে সেরকম বিশেষ কোনো খেলাও নেই ওর, মনের মতন যেটু বসে IPL ভালো করে দেখছে। ও এসে শুয়েছে, ওর পাশে একটুখানি গড়াগড়ি করতে করতে আমিও ঘুমিয়ে পড়েছি, সৌরভও কখন ঘুমিয়ে। টিভি চলছিল, টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতেই কখন চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। এই এখন তাই ভালো যে না, আগে সুইটুকে খেতে দিলাম, তারপরে নিজেরা খেলাম, খেয়ে এবার টিভি দেখবো। হ্যাঁ কারেক্ট, এখন গিয়ে ঘুম আসবে না, তা এখন গিয়ে টিভি দেখবো, টিভি দেখে তারপরে আবার যখন ঘুম আসবে তখন ঘুমাবো। এই আজকে তো বেশ মজা হয়েছে দুজনের, অনেক দিন বাদে, হ্যাঁ অনেক বছর বলার, হ্যাঁ মানে এরকম কেনাকাটি করতে, মানে ঘুরতে। এমনি বেবোকে নিয়ে স্কুলে গেছি, সেইগুলো তো আলাদা, কিন্তু বেবোকে নিয়ে বেরিয়ে কোথাও খেয়েছি বা কিনেছি কিছু, এগুলো অনেক দিন বাদে, অনেক মাস পর, প্রায় 1 বছর হয়ে যাবে। হ্যাঁ তা তো হবেই, কারণ বেবোর ক্লাস 10 কোথাও যাওয়া হয়নি। আমি একা নিয়ে আগে যেমন টুকটাক বেরোতাম, ক্লাস 10 কোথাও বেরোয়নি, এই বেরোলো। খুব মজা করেছে, দুজনেই মজা করেছে। আর একটু বেশি মজা হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি আসবে বলে সৌরভ ফোন করলো যে বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি আসো। যদিও বৃষ্টি হয়নি, হ্যাঁ কালকে সারপ্রাইজিংলি বৃষ্টি হয়নি। আর ওদেরকে, বিশেষ করে ওকে বেরোতে দেখে নিশ্চয়ই তোমরাও খুব মজা পেয়েছো, আনন্দ পেয়েছো, তোমরা যারা সব সময় দুঃখ পেতে কষ্ট পেতে যে শর্মিষ্ঠা কোথাও বেরোতে পারে না। আমি সৌরভকে বললাম একদিন দেবর সাথে বেরোলাম, একদিন তোমার সাথে বেরোবো, ব্যাস কোটা কমপ্লিট। আবার বহু মাস বেরোবো না, কারণ মে মাস হয়ে গেলেই আর
তখন পড়ার চাপটা একটু বেড়ে যাবে, অনেক স্কুল খুলেও যাবে। এই যাই এবার, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কাল রবিবার। আর দেখি কালকে কি খাওয়া দাওয়া হয়। ওই চিকেনই হবে, আবার কি হবে। তাই হবে। কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।